বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আজকে আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্সের দ্বিতীয় ক্লাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে যে কোনো ইমেজ অথবা ফাইল ওপেন করতে পারি এবং কি কি নিয়মে ফাইলগুলো ওপেন করা যায় বিস্তারিত। তো আপনারা সকলে দেখতে পারতেছেন আমি অলরেডি ফটোশপের ভিতরে আছি এবং আপনারা অলরেডি আমাদের ইউটিউবের থাম্বনেলটা দেখতে পারতেছেন। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন সর্বপ্রথম ফটোশপ ওপেন করি তখন আমরা কিভাবে যে কোনো ফাইল বা ইমেজ আমরা কিভাবে ফটোশপে আমরা নিয়ে আসবো, আমরা যারা নতুন আছি। তো আপনারা সর্বপ্রথম দেখেন ডান পাশে একটা অপশন আছে, এটাকে বলা হয়, এগুলোকে আমি আপনাদেরকে 1 নম্বর ভিডিওতে আমি ফটোশপের পরিচয় পর্ব শেষ করেছি এবং আপনারা ইতিমধ্যে জানেন যে কোনটার কি নাম। তো আপনারা যদি কেউ ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে 1 নম্বর ভিডিওটা দেখবেন। আর আমি ধারাবাহিকভাবে প্রতিদিন স্টেপ বাই স্টেপ চেষ্টা করতেছি আপনাদেরকে এইগুলো শেখানোর জন্য আমার যতটুকু নলেজ আছে। তো প্রথমে আপনারা দেখেন, প্রথমে যে এখানে লেখা আছে ফাইল, এটা আছে মেনু। মেনু থেকে আমরা এখানে যদি ওপেনে ক্লিক করি তাহলে আমরা যে কোনো ইমেজ এখান থেকে ওপেন করতে পারবো। তো আমি ইমেজটা একটু পরে ওপেন করি। আমি এখন দেখাবো কিভাবে আমরা যে কোনো একটা ডকুমেন্ট আমরা ফটোশপে নিতে পারি, নির্দিষ্ট মাপের ডকুমেন্ট কিভাবে আমরা নিব। তো দেখেন এখানে লেখা আছে নিউ, এটার শর্টকাট ফর্ম হচ্ছে কন্ট্রোল এন। তো আমি যদি নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা উইন্ডো চলে আসছে। তো এখানে অনেকগুলো আপনার হচ্ছে দেওয়া আছে। এখানে যদি আমরা ফটো নিয়ে কাজ করতে চাই, আমরা যদি নির্দিষ্ট মাপের একটা ফটো নিয়ে কাজ করতে চাই, এখানে দেখেন ডিফল্ট অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে। আপনারা এই সাইজগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে ফটোর জন্য ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তারপরে এখানে দেখেন প্রিন্ট আইটেম আছে, প্রিন্টের জন্য বিভিন্ন এখানে ডিফল্ট দেওয়া আছে। এবং এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল অ্যাপ, যারা মোবাইল অ্যাপের জন্য কাজ করবেন এখানে বিভিন্ন ফোনের ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে নিয়ে আমরা জাস্ট ওখানে অটোমেটিক্যালি কাজ করতে পারবো। ফিল্ম অ্যান্ড ভিডিও, তো ফটোশপে এখন যেগুলো হচ্ছে আমরা জিপ জিপ ফাইলের কাজ করি, আপনার হচ্ছে গিয়ে অ্যানিমেশন টাইপের যেসব অ্যাড বলা যায় বা যেসব ছবি নড়ে এইসব কাজ করার জন্য এটা। তা আমরা চাচ্ছি যে একটা কাস্টম একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব। সাপোজ মনে করেন যে আমরা একটা কাস্টম একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের দেখেন এখানে একটা অপশন চলে আসছে। তো এখানে আমাদের ডকুমেন্টটা কি টাইপের একটা ডকুমেন্টে আমরা ক্রিয়েট করব সে একটা নাম দেওয়া, এখানে নাম দেওয়া যাবে। এখানে দেখেন আনটাইটেল 1 দেওয়া আছে। তো আপনি যদি এখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চান নির্দিষ্ট মাপের, যে ডকুমেন্টটা মনে করেন সাপোজ আমরা এখন একটা ইউটিউবের থাম্বনেল বানাবো, তাহলে আমাদের ইউটিউবের থাম্বনেলের আমাদের যে সাইজটা আছে, বা আমরা এখন ডকুমেন্টের নাম দেব ইউটিউব থাম্বনেল। আমরা এখানে ডকুমেন্টের নামটা দিলাম ইউটিউব। এখন আমাদের এখানে দেখেন অনেকগুলো মেনু চলে এসেছে সামনে। মেনুতে আমরা দেখতে পাচ্ছি এখানে পিক্সেলস আছে, ইঞ্চিস আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে। তো এইগুলো আস্তে আস্তে সব কিছুই আমরা আস্তে আস্তে শিখবো কোনটার কী কাজ। সব কিছু আপনারা যদি আমার এই ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন ইনশাল্লাহ, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, এটা আশা করি। তো আমরা এখন ইউটিউবের থাম্বনেল নিয়ে যেহেতু কাজ করব, তো আমরা এখানে এই পিক্সেলটা সেট আপ করবো। আমরা এখানে পিক্সেলস দিলাম, দিয়ে এখানে আমাদের ইউটিউবের, এখানে যে আমি শুধু ইউটিউবের থাম্বনেলটা দেখাচ্ছি বলে আপনারা ইউটিউবের থাম্বনেল করবেন তা না, আপনারা যাবতীয় যত প্রকারের ডকুমেন্ট ক্রিয়েট করতে চান এখানে এইভাবে প্রসেসিংগুলো সব এক, ঠিক আছে। শুধু এখানে ডকুমেন্টের ইয়েগুলো আপনারা চেঞ্জ করবেন। এখানে ইঞ্চি, যদি আপনার ইঞ্চি প্রয়োজন হয় ইঞ্চি নেবেন, আর যদি পিক্সেলস প্রয়োজন হয় তো পিক্সেলস নেবেন। তো আমি এখানে যদি ইউটিউবের আপনার একটা সাইজ দিয়ে, আমরা জানি ইউটিউবের ডকুমেন্টের সাইজ হচ্ছে 1280 ইন্টু 720। আচ্ছা, এখানে আমাদের দেখেন নিচে একটা অপশন আছে রেজুলেশন। তার আগে দিয়ে আমি আরেকটা বিষয় আপনাদেরকে পরিচয় করে দিই। দেখেন এখানে একটা অপশন আছে আপনার আছে ওরিয়েন্টেশনটা আমরা কি এটা ল্যান্ডস্কেপ নেব না প্রোটেক্ট নেব। যদি প্রোটেক্ট নিই তাহলে বিষয়টা হবে লম্বালম্বি, মানে এক কথায় বলা যায়, যদি আমি আপনাদেরকে বলি, মানে স্মার্টফোনটা যখন আমরা সোজা করে ছবি তুলি সেটাকে বলা হয় প্রোটেক্ট, এবং যখন আমরা আর্ট করে নিয়ে, ভিডিওর ক্ষেত্রে বেশিরভাগ আর্ট করে নেওয়া হয়, সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তা আমরা দেখেন আমরা হচ্ছে এখন ল্যান্ডস্কেপ নিয়েছি, আমরা যদি প্রোটেক্ট নিই প্রোটেক্টটা লম্বালম্বি হবে। তো এখন এটা রেজুলেশন কি, একটা জিনিস মনে রাখবেন কি, আমরা যখন ওয়েব বেস কোনো কাজ করব সেটা রেজুলেশন সবসময় দেওয়ার চেষ্টা করবো 72। ওয়েব বেস যখন কাজ করবো সেটা রেজুলেশন সবসময় থাকবে 72। তো আমরা যেহেতু ইউটিউবের থাম্বনেলের জন্য কাজ করব, তো আমরা এখানে চাচ্ছি
যে 72 রেজুলেশনটা দেওয়ার জন্য। এবং আপনি যদি চান এখানে আরও বেশি রেজুলেশন বাড়িয়ে দেবেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা কথা আছে যে আপনার RGB মোডের জন্য সবসময় 72 রেজুলেশন, এবং হচ্ছে CMYK কালার মোডের জন্য আপনার হচ্ছে 300 রেজুলেশন, যেটা প্রিন্টের জন্য। আমরা যেহেতু ওয়েবের কাজ করবো আমরা এখানে 72 রেজুলেশন নিলাম। দেন এখানে দেখেন বিষয় আছে কালার মোড। কালার মোড আমরা নেব সবসময় যখন ওয়েব বেস কোনো কাজ করব, মানে যেটা প্রিন্ট হবে না, ওয়েব বেস যখন কোনো কাজ করবো তখন সেটা হচ্ছে আপনার RGB থাকবে। তো আমরা যেহেতু ইউটিউব ওয়েব বেস কাজ করতেছি সেক্ষেত্রে আমরা RGBতে দিলাম। এবং এখানে দেখেন ফটোশপের ডিফল্ট কালার সবসময় হোয়াইট থাকে, আমরা এখানে হোয়াইট এখানে যেমন আছে সেমনই আমরা রেখে দিলাম। এখন এখানে যাবতীয় যা আছে সব কিছু থাকবে। আমরা যদি এখানে ক্রিয়েট দিই তাহলে আমাদের একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আমরা হচ্ছে একটা নতুন একটা ডকুমেন্ট এইভাবে ক্রিয়েট করতে পারি। দেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো একটা ফাইল ফটোশপে ওপেন করতে পারি। তো আশা করি এতটুকু বুঝতে পারতেছেন যে কিভাবে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব আমাদের ফটোশপে নতুন। আপনারা এইসব বিষয়গুলো দেখার পরে নিজেরা ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু আপনারা পরে ভুলে যাবেন। এখন হয়তো মনে আছে যে খুবই ইজি বিষয়, তো আপনি যখন এটা ক্রিয়েট করতে যাবেন তখন দেখবেন যে একটু একটু আপনার বেঁধে যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের ট্রাইয়ের জন্য। দেন এখন আমরা একটা ফাইল ওপেন করব। তো ফাইল ওপেন করার জন্য ফাইল বলতে পারেন অথবা হচ্ছে পিকচার বলতে পারেন। আমরা এখন একটা ইমেজ ওপেন করব। এখানে দেখেন ফাইল আছে, ফাইলের উপরে এখানে দেখেন আছে ওপেন, এবং এটা শর্ট ফর্ম হচ্ছে Ctrl+O। তো আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে কিছু ইমেজ এসেছে। তো আমি এখন একটা ইমেজ এখানে পিক আপ করবো। জাস্ট আমি এখন এখান থেকে এই ইমেজটা আমার ডকুমেন্ট উইন্ডোতে নিলাম। এইভাবে আপনারা আপনাদের যাবতীয় যত ইমেজ আছে ইমেজগুলো আপনারা ওপেন করে নিতে পারবেন। এমন করে আপনারা এডিটিং করতে পারবেন বা যাবতীয় যত কাজ আছে আপনারা এইভাবে নিতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনি যে ডকুমেন্টটা নিয়েছেন এই ডকুমেন্টের ভিতরে আপনি একটা ইমেজ নেবেন, কীভাবে নেবেন সেটার জন্য দেখেন এখানে ফাইল আছে, ফাইল থেকে এখানে দেখেন লেখা আছে প্লেস ইমবেডেড। এই প্লেস ইমবেডেডটা যদি ক্লিক করেন, এখন আমি যদি ডকুমেন্টের উপরে যদি কোনো ফাইল নিতে চাই, সাপোজ আমি এখন এই ফাইলটা নিব আমার ডকুমেন্টের উপরে, জাস্ট এখানে প্লেস দেব, তাহলে দেখেন আমার ফাইলের উপরে একটা ডকুমেন্ট চলে এসছে, একটা ইমেজ চলে এসছে। জাস্ট আমি এটা এখানে রাখলাম। এখন আমি যদি চাই যে আমি আরও একটা ফাইল আমার এই ডকুমেন্টের উপরে নিব, তা আমি জাস্ট এখন এটা নিলাম। আমার ডকুমেন্টের উপরে দুইটা ইমেজ আমি এখানে নিয়ে আসলাম। তা আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনাদের ফাইলে যেসব ডকুমেন্টগুলো চাবে সেইভাবে নিতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে যদি ওপেন দিয়ে যদি একটা এখানে ওপেনে নেন তাহলে কিন্তু আপনি পারবেন না। এটা দেখেন, এটা কিন্তু আলাদা একটা উইন্ডোতে ওপেন হয়েছে, এটা কিন্তু আপনারই ডকুমেন্টে আসেনি। এখন আপনি যদি চান এইটা আপনি ওপেন করে ফেলেছেন, এখন আপনি এই ডকুমেন্টে নেবেন, কিভাবে নেবেন? তো এটাকে যদি আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এটাতে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা এখানে চলে আসছে। কিন্তু এখানে আমরা এটা দেখতে পারতেছি না। কী কারণে দেখতে পারতেছি না? কারণ এটা অনেক বেশি জুম হয়ে গেছে। তো এখন এটা আমরা কিভাবে ঠিক করব? অনেকে নতুন যারা আছে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসার পরে একটু ঘাবড়ে যান যে আমার ডিজাইন কোথায় গেল, কিন্তু এগুলো কিন্তু সব এখানে আছে, এগুলো সব বিস্তারিত আমি বুঝাবো। তো এইটা জাস্ট আপনি এখান থেকে অনেক জুম হয়ে গেছে, আপনি এটা ছোটো করে নিতে পারবেন। এগুলো আমি দেখাবো, এটা জাস্ট আপনাদেরকে বুঝতে পারবেন পরবর্তীতে। আমি এগুলো অ্যাডভান্স টিউটোরিয়ালে আসবে। জাস্ট এতটুকু মনে রাখেন যে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এসে নেওয়া যায়। এবং আমরা যদি চাই এখানে যে অনেকগুলো উইন্ডো আছে সবগুলো উইন্ডো একসাথে নিয়ে কাজ করব, কিভাবে সেটা কাজ করতে পারি। এখানে দেখেন উইন্ডো আছে, উইন্ডো থেকে দেখেন অ্যাওয়ারনেস আছে। এখান থেকে আমরা যদি এটা আমরা চাচ্ছি যে 3টা পার্ট করে নিব, দেখেন অনেক ম্যাজিক না, ইমেজিং। এবং আমরা অনেকে হচ্ছে ওপেন করার সময় হয়তো এখানে আনফর্চুনেটলি আপনারা ক্লিক করার পরে হয়তো এমন চলে আসতে পেতাম, তখন ঘাবড়ে যেতে পারে যে আমি যেভাবে দেখালাম এইভাবে হলো না, আপনার যেভাবে দেখালেন ওইভাবে হলো না কেন। তো জাস্ট এটা একটা সহজ সমাধান হচ্ছে এই যে এখান থেকে এই যে এখানে আপনি অল ট্যাবে দিয়ে দেবেন, এই যে আবার যেমন আছে এভাবে ঠিক হয়ে যাবে। এবং আপনার এই ইমেজটা যখন কাজ হয়ে যাবে, যখন ডিজাইন করা হয়ে যাবে বা ইমেজের এডিটিং করা হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এসে এখান থেকে সেভ অ্যাজ দিয়ে ফাইলটা সেভ করতে পারবেন। যেহেতু সেভ অ্যাজ আমি আজকে দেখাবো না, কারণ আজকে আমাদের
ক্লাসের আলোচ্য বিষয় ছিল যে ওয়ার্কিং উইথ ইমেজ, কীভাবে আমরা ওই ইমেজ নিয়ে কাজ করতে পারি। তো আশা করি আজকে এতটুকু বলতে পারবো। আপনারা যদি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে খুব ইজিলিভাবে ফটোশপে যে কোনো ডকুমেন্ট আপনারা ওপেন করতে পারবেন, ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং একটা ডকুমেন্টের উপরে কিভাবে আমরা ইমেজ নেব প্লেস করতে পারবো, এটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। তো সকলকে আমার এই টিউটোরিয়ালটা প্র্যাকটিস করার অনুরোধ রাখতেছি, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।